স্বাধীনতা সংগ্রামে গান্ধীজি, নেতাজি, ক্ষুদিরাম এবং সর্দার বল্লভভাই প্যাটেলের মতন বীর সংগ্রামীদের অবদানের ব্যাপারে তো আমরা সবাই বেশ ভালো মতনই জানি। কিন্তু এনারা ছাড়াও ইতিহাসের পাতায় এমন একজন ব্যক্তির অস্তিত্ব আছে, তিনি না থাকলে গোটা কলকাতাটাই চলে যেত পাকিস্তানের হাতে। আর এই কলকাতায় বাঙালি হিন্দুদেরও থাকতো না কোনো অস্তিত্ব। ঠিকই শুনেছেন। যার কথা এখানে বলা হচ্ছে তিনি হলেন গোপালচন্দ্র মুখোপাধ্যায়, ওরফে গোপাল পাঠা। কম বয়স থেকেই তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুগামী। আর কলেজ স্ট্রিটে তাদের পারিবারিক ব্যবসার কারণে তার নামের সাথে জুড়ে যায় পাঠা শব্দটি। ঐতিহাসিক সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের মতে গোপাল মুখোপাধ্যায়ের মনে মুসলমানদের প্রতি আগে থেকে ছিল না কোনো তিক্ততা, বরং মুসলমান ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিতভাবে ছিল তার যোগাযোগ। কিন্তু ধর্মের ওপর ভিত্তি করে দেশ ভাগ হওয়ার আগে 1946-এর 16ই আগস্ট মুসলিম লীগ যখন সম্পূর্ণভাবে চেষ্টা করেছিল কলকাতাকে পূর্ব পাকিস্তানের মধ্যে নিয়ে নিতে, যার জন্য মুসলমান আক্রমণকারীরা যখন কলকাতায় হিন্দু বাঙালি এবং হিন্দু ওড়িয়াদের অস্তিত্ব মিটিয়ে দেওয়া শুরু করেছিল, তখন এই গোপাল পাঠাই ছিলেন যিনি নিজের মাতৃভূমি এবং হিন্দুদের রক্ষার্থে নিজের ভারত জাতীয় বাহিনীর সদস্য, সাথে অন্যান্য হিন্দু যুবক এবং বিহার ও উত্তরপ্রদেশের বেশ কিছু অবাঙালি হিন্দুদেরকে নিয়ে লড়ে গিয়েছিলেন আক্রমণকারী মুসলমানদের বিরুদ্ধে, যে কারণে মুসলমান আক্রমণকারীরা বাধ্য হয়েছিল পালিয়ে যেতে। কিন্তু হ্যাঁ, তিনি সেই সব মুসলমানদের কোনো ক্ষতি করেননি যাদের কোনো রকমভাবেই হাত ছিল না এই সাম্প্রদায়িক দাঙ্গাতে। আর অবশেষে এইভাবেই কলকাতা বেঁচে গিয়েছিল ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার হাত থেকে।